বিশেষ করে মুর্শিদাবাদ জেলার যা পরিস্থিতি আছে, ওখানে হিন্দুরা সংখ্যালঘু, তাদের অস্তিত্ব বিপন্ন এবং ওখানে ঠিক কাশ্মীরের স্টাইলের আন্দোলন বা পরিস্থিতি তৈরি করে ইট পাটকেল মারা, সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশকে তাড়া করা। দেখুন কাশ্মীরের পরিস্থিতি ঠিক বাংলাদেশের পরিস্থিতি। তো আজ প্রশ্ন উঠছে মুর্শিদাবাদ কি পশ্চিমবাংলায় বা ভারতের মধ্যে আছে বা থাকবে, এই প্রশ্ন। একটা দুটো ছোটখাটো অপরাধ নিয়ে চিন্তা নেই, কিন্তু সার্বিকভাবে একটা পরিকল্পিতভাবে এই ধরনের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে আমাদের মনের মধ্যে শঙ্কা আসছে। এছাড়াও অন্যান্য জায়গাতে কিছু কিছু পকেট এভাবে তৈরি করা হচ্ছে যেখান থেকে বিশেষ করে মুর্শিদাবাদ জেলার যা পরিস্থিতি আছে, ওখানে হিন্দুরা সংখ্যালঘু, তাদের অস্তিত্ব বিপন্ন এবং ওখানে ঠিক কাশ্মীরের স্টাইলের আন্দোলন বা পরিস্থিতি তৈরি করে ইট পাটকেল মারা, সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশকে তাড়া করা। দেখুন কাশ্মীরের পরিস্থিতি ঠিক বাংলাদেশের পরিস্থিতি। তো আজ প্রশ্ন উঠছে মুর্শিদাবাদ কি পশ্চিমবাংলায় বা ভারতের মধ্যে আছে বা থাকবে, এই প্রশ্ন। একটা দুটো ছোটখাটো অপরাধ নিয়ে চিন্তা নেই, কিন্তু সার্বিকভাবে একটা পরিকল্পিতভাবে এই ধরনের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে আমাদের মনের মধ্যে শঙ্কা আসছে। এছাড়াও অন্যান্য জায়গাতে কিছু কিছু পকেট এভাবে তৈরি করা হচ্ছে যেখান থেকে পুরো পরিস্থিতিকে বিগড়ে দেওয়া যায়। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার যা পরিস্থিতি আছে, ওখানে হিন্দুরা সংখ্যালঘু, তাদের অস্তিত্ব বিপন্ন এবং ওখানে ঠিক কাশ্মীরের স্টাইলের আন্দোলন বা পরিস্থিতি তৈরি করে ইট পাটকেল মারা, সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশকে তাড়া করা। দেখুন কাশ্মীরের পরিস্থিতি ঠিক বাংলাদেশের পরিস্থিতি। তো আজ প্রশ্ন উঠছে মুর্শিদাবাদ কি পশ্চিমবাংলায় বা ভারতের মধ্যে আছে বা থাকবে, এই প্রশ্ন। একটা দুটো ছোটখাটো অপরাধ নিয়ে চিন্তা নেই, কিন্তু সার্বিকভাবে একটা পরিকল্পিতভাবে এই ধরনের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে আমাদের মনের মধ্যে শঙ্কা আসছে। এছাড়াও অন্যান্য জায়গাতে কিছু কিছু পকেট এভাবে তৈরি করা হচ্ছে যেখান থেকে পুরো পরিস্থিতিকে বিগড়ে দেওয়া যায়। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার যা পরিস্থিতি আছে, ওখানে হিন্দুরা সংখ্যালঘু, তাদের অস্তিত্ব বিপন্ন এবং ওখানে ঠিক কাশ্মীরের স্টাইলের আন্দোলন বা পরিস্থিতি তৈরি করে ইট পাটকেল মারা, সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশকে তাড়া করা। দেখুন কাশ্মীরের পরিস্থিতি ঠিক বাংলাদেশের পরিস্থিতি। তো আজ প্রশ্ন উঠছে মুর্শিদাবাদ কি পশ্চিমবাংলায় বা ভারতের মধ্যে আছে বা থাকবে, এই প্রশ্ন। একটা দুটো ছোটখাটো অপরাধ নিয়ে চিন্তা নেই, কিন্তু সার্বিকভাবে একটা পরিকল্পিতভাবে এই ধরনের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে আমাদের মনের মধ্যে শঙ্কা আসছে। এছাড়াও অন্যান্য জায়গাতে কিছু কিছু পকেট এভাবে তৈরি করা হচ্ছে যেখান থেকে পুরো পরিস্থিতিকে বিগড়ে দেওয়া যায়। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার যা পরিস্থিতি আছে, ওখানে হিন্দুরা সংখ্যালঘু, তাদের অস্তিত্ব বিপন্ন এবং ওখানে ঠিক কাশ্মীরের স্টাইলের আন্দোলন বা পরিস্থিতি তৈরি করে ইট পাটকেল মারা, সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশকে তাড়া করা। দেখুন কাশ্মীরের পরিস্থিতি ঠিক বাংলাদেশের পরিস্থিতি। তো আজ প্রশ্ন উঠছে মুর্শিদাবাদ কি পশ্চিমবাংলায় বা ভারতের মধ্যে আছে বা থাকবে, এই প্রশ্ন। একটা দুটো ছোটখাটো অপরাধ নিয়ে চিন্তা নেই, কিন্তু সার্বিকভাবে একটা পরিকল্পিতভাবে এই ধরনের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে আমাদের মনের মধ্যে শঙ্কা আসছে। এছাড়াও অন্যান্য জায়গাতে কিছু কিছু পকেট এভাবে তৈরি করা হচ্ছে যেখান থেকে পুরো পরিস্থিতিকে বিগড়ে দেওয়া যায়।